ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেকে স্বাগত জানায়। আগামী দিনে যারা রাজ্যের চাকরির পরীক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে নন্দীগ্রামের এক সভা থেকে কিছু বক্তব্য রেখেছেন, যেইটা কিনা আগামী দিনের যে রিক্রুটমেন্ট পলিসি কি হতে চলেছে সেইটাকে অনেকটা নির্দেশিত করে। এইখানে যেরকম বলা হয়েছে যে ভাইবার নাম্বার কমিয়ে দেওয়া হবে, খুব ভালো কথা, কিন্তু সেখানে একাডেমিক নাম্বার বাড়ানোর কথা বলা হয়েছে বা সেইটা নিয়ে চিন্তাভাবনা করার কথা বলা হয়েছে। এইটা কিন্তু বিশেষ করে যারা টিচিং রিক্রুটমেন্টের জন্য বসে আছেন তাদের উদ্দেশ্যেই এই বার্তাটা। তো সেক্ষেত্রে কিন্তু একটু চিন্তার বিষয়, একাডেমিক্সে যদি নাম্বার বাড়ানো হয় বা সেইখানটায় যদি ওই আগের মতন 35 বা রাখা হয়, সেক্ষেত্রে যারা আগের দিনের মানে গ্রাজুয়েশন বা পিজি করেছেন তাদের নাম্বারটা তুলনামূলক কম আসতো, তো তাদের ক্ষেত্রে কিন্তু এইটা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। কি বলেছে আপনারা শুনুন, তারপরে ব্যাখ্যায় আসছি। যে চাকরি দুর্নীতি হয়েছে তাকে অতীত বলে ভেবে নিন। যারা চাকরির পরীক্ষায় বসবেন তারা ওয়েমারের কার্বন কপি বাড়িয়ে আনতে পারবেন। মৌখিকের নম্বর কমিয়ে আমরা একাডেমিক্সে নম্বর বাড়াবো। নন্দীগ্রামে অনুষ্ঠানে আর কি বললেন শুভেন্দু অধিকারী শোনাবো। আমরা স্বচ্ছতার সঙ্গে চলব, সুপারিশে এবং খাতা বদল করে এই যে চাকরির দুর্নীতি হয়েছে এটা অতীত হিসাবে ভেবে নেন। আমাদের আগামী দিনে যারা চাকরির পরীক্ষায় বসবেন তারা কত নাম্বার লিখলেন তার কপিও বাড়িতে নিয়ে আসতে পারবেন, ওএমআর এর কার্বন কপি। আগে মৌখিক পরীক্ষায় বেশি নম্বর ছিল, আমরা মৌখিকের নাম্বারও কমিয়ে দেব, একাডেমিকের নাম্বারও বিবেচনায় আনবো। আপনারা শুনতেই পেলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার জানালেন যে বিগত দিনের সরকারে যা হয়েছে সেটা অতীত হিসাবে ভুলে যান। ঠিক আছে, ভুলে গেলাম, কিন্তু এই দুর্নীতির জন্য দীর্ঘদিন ধরে যে পরীক্ষা হয়নি তার ফলে আগেকার যারা পরীক্ষার্থী রয়েছে তাদের যে একাডেমিক স্কোর এবং বর্তমান ক্যান্ডিডেটদের একাডেমিক স্কোরের মধ্যে কিন্তু একটা হিউজ গ্যাপ তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে ভাইবার নাম্বার কমালেও একাডেমিকের নাম্বারও কিন্তু কমাতে হবে। আমি বলছি না একদম সম্পূর্ণ তুলে দেওয়ার কথা, কারণ অনেকে বলতে পারেন যে সম্পূর্ণ তুলে দেওয়ার কথা, সেটা দাবি জানাতেই পারেন, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু একদম তুলে না দিলেও অন্তত এতটা কমানো উচিত এবং লিখিত পরীক্ষার মানটা এত বাড়ানো উচিত যাতে যোগ্য ক্যান্ডিডেটরা তারা লিখিত পরীক্ষার মাধ্যমে তাদের যে যোগ্যতা সেটা প্রমাণ করতে পারে স্কোরটা বাড়িয়ে নিয়ে। কারণ এইটা নিয়ে যদি এখন থেকেই কথা না বলেন, যদি একবার গেজেট নোটিফিকেশন বেরিয়ে যায় তখন কিন্তু আপনাদের খুব একটা কিছু করার থাকবে না। তো যারা আগেকার দিনের ক্যান্ডিডেট রয়েছেন অবশ্যই সরকারকে অ্যাপ্রোচ করুন যে একাডেমিক স্কোর যেন যতটা সম্ভব কমিয়ে এবং লিখিত পরীক্ষার মান কিন্তু যাতে বাড়ানো যায়। কারণ এর আগেও কিন্তু সুকান্ত মজুমদার তিনিও কিন্তু জানিয়েছেন যে একাডেমিক কিন্তু তারা রাখবেন। তো সেক্ষেত্রে একাডেমিক সম্ভবত রাখছেন তারা এবং ভাইভাও থাকবে, নিশ্চয়ই একটা মিনিমাম নাম্বার থাকবে, কিন্তু এইখানে যদি একাডেমিক স্কোরটা অনেকটা রাখা হয় তাহলে কিন্তু আগেকার যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের কিন্তু অসুবিধা হবে। দেখুন, একাডেমিক্সের কথা বলছে মানেই হচ্ছে এখানে টিচিং রিক্রুটমেন্টের কথা বলছে। আপনারা কিন্তু দেখবেন যারা পিএসসির মাধ্যমে WBCS বলুন বা অন্য ক্লার্কশিপ হয় সেগুলোতে কিন্তু একাডেমিক্সের মার্ক থাকে না। অতএব এইখানে একাডেমিক্সের মার্ক বলছে মানেই কিন্তু টিচিং রিক্রুটমেন্টের কথা বলছে। অতএব যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন এবং দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন তারা কিন্তু এই বিষয়টা নিয়ে আওয়াজ তুলুন যে একাডেমিক্সের মার্ক হয় একদম কমিয়ে দেওয়া হোক, আর যদি তুলে দেয় তো খুবই ভালো কথা। সেন্ট্রাল লেভেলে যেরকম সেন্ট্রাল স্কুলগুলোতে যেরকম পরীক্ষা হয় পুরো 150 মার্কের, সেই মডেলে যদি হয় তাহলে আরও ভালো কথা। তো সেটাই মানে আমি যতটুকু বুঝতে পারলাম এখানে কিন্তু এই একাডেমিক্স মানে টিচিং রিক্রুটমেন্টের কথা বলছে এবং সেই সঙ্গে অবশ্যই দুর্নীতিমুক্ত আমরা নিয়োগ চাই, এটা আমাদের একদম প্রাইমারি দাবি। তো বাকিটা শুনুন। এবং আজকে SC ST প্রকৃত OBC এবং EWS বা দিব্যাঙ্গ যারা বঞ্চিত হয়েছেন আগের সরকারের আমলে, আমরা 100% রোস্টার মেনে তফসিলি জাতি উপজাতি আমাদের প্রকৃত OBC দিব্যাঙ্গজন এবং অর্থনৈতিকভাবে উইকার যারা EWS তাদের সংরক্ষণ যথাযথভাবে দেব কর্মসংস্থানের ক্ষেত্রে। শুধু সরকারি চাকরিতে কর্মসংস্থান সকলকে সম্পূর্ণ করা যায় না।
একদমই ঠিক যে 100% মানুষ সরকারি চাকরি পাবে না, এটা সম্ভব নয়। তার জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, ইন্ডাস্ট্রি আনতে হবে, বা যারা স্বনির্ভর হতে চাইছে, ব্যবসা করতে চাইছে, তাদের সেই রকম পরিবেশ দিতে হবে, ট্রেনিং দিতে হবে, অর্থ সংস্থান দিতে হবে, অল্প সুদে ঋণ দিতে হবে। সেই সঙ্গে সঙ্গে আরও গুরুত্বপূর্ণ, যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো আসবে সেই ইন্ডাস্ট্রিগুলোর জন্য যে স্কিল লেবার দরকার বা ওয়ার্কফোর্স দরকার, তার জন্য কিন্তু আমাদের যে শিক্ষা প্রণালী বা শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন করা দরকার। এবং এই যে আধুনিক যে সমস্ত টেকনোলজিগুলো আসে সেই উপযোগী যদি ওয়ার্কফোর্স আমরা তৈরি না করতে পারি আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে দিয়ে, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিগুলো আসবে না, বা আসলেও এখান থেকে ওয়ার্কফোর্স নেবে না, বাইরে থেকে আনবে। অতএব সরকারের আরও একটা দায়িত্ব, সেটা হচ্ছে যে খুব দ্রুত এই সময় উপযোগী মানে সিলেবাস তৈরি করা, স্কুল পরিকাঠামো সেইভাবে তৈরি করা, এবং তার জন্য উপযুক্ত যে মানে পরিকাঠামো, স্কুল বলুন, কলেজ বলুন, বিশ্ববিদ্যালয় বলুন, সেগুলোতে কিন্তু উপযুক্ত পরিকাঠামো তৈরি করা। এটা কিন্তু বিরাট বড় একটা কাজ, এবং এটা অন্তত আগামী 50 বছর পরবর্তী সময়ের কথা চিন্তা ভাবনা করেই করতে হবে। তো সেটাও কিন্তু একটা বড় দায়িত্ব সরকারের। আশা করব সরকার সেই দিকে দূরদৃষ্টির সঙ্গে মানে সমস্ত কিছু বিবেচনা করে আমাদের দ্রুত স্কুল সিলেবাস, কলেজের যে পরিকাঠামো, সেগুলো সব কিছুর ক্ষেত্রে আমূল পরিবর্তন আনবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।